মানে কোথায় নিয়ে মারে? শ্মশানে নিয়ে মারে। শ্মশানে কি রুগী চলে যায়? তাকে পছন্দ করি। তাকে পছন্দ করলে সে তার মতো থাকতো, কিন্তু তুমি রুগীকে তো নিয়ে যাওয়ার দরকার ছিল না, কিন্তু রুগীর সবকিছু ছিল, কিন্তু রুগী ছিল না তার জায়গায়। এখন দিয়ে দিছি তো। এখন দিয়ে দিচ্ছে, দীর্ঘ 16 বছর এগুলো কিভাবে পূরণ করবে তুমি আমাকে বলো। আপনার নাম? মিতু আক্তার। কোন জায়গা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনার সমস্যাগুলো বলেন। আমার সমস্যা হচ্ছে আমাকে ওরা নিয়ে মারে, মানে কোথায় নিয়ে মারে? শ্মশানে নিয়ে মারে। শ্মশানে কি রুগী চলে যায়? ও তো বাড়িতে বাসায় রুগী বাসায় থাকে, কিন্তু ওরা টর্চারিং করা হয়, সে এরকম ফিল করে যে ওনাকে শ্মশানে নিয়ে মারতেছে। হ্যাঁ, আর জি, তারপরে তিতা খাবার খাওয়ায় আমাকে অনেক, আর ইটিং, আর আমাকে বিরক্ত করে বেশি, আমাকে আমার মতো থাকতে দেয় না। তাদের সমস্যাটা কথা না শুনলে আমাকে মারে বেশি। সমস্যাটা দীর্ঘ কত সময় ধরে হচ্ছে? সেটা আমি বলতে পারি না। আম্মুকে দীর্ঘ কত বছর থেকে? ছোটবেলা থেকে আমাকে ওরা বলে নিয়ে গেছে। সঠিক। বলছি ও ফিল করতেছে যে আপনার মেয়ে কি সমস্যাটা কত সময় ধরে ফিল করতেছেন? এমন সমস্যাটা 1 থেকে 1.5 মাস হবে দেখা যেতেছে, বুঝছেন? দেখা আমি আগে যাচ্ছে। বুঝতে পারি নাই। আগে বুঝতে পারেন না, এমনি আপনার মেয়ে স্বাভাবিক ছিল। আপনার কি হয় উনি? আমার মেয়ে আপনার মেয়ে আপনাকে চিনতে পারতেছে না? আমার কেন শুধু মানে সবাইকে। সবাই মানে সে মোবাইল কি জিনিস সেটা বলতে পারতেছে না যে এটা কি। উনি কে? আমার আম্মু। এখন কিভাবে না মানে আমরা শিখাইছি এগুলো। আচ্ছা, আপনার কোন ক্লাসে পড়েন? আমি পড়াশোনা করছি না তো। পড়াশোনা করেন না, সে 10 পর্যন্ত করছে। অথচ রুগী 10 পর্যন্ত পড়ে। এটা কি? এটা কি? ফোন, মোবাইল। মোবাইল। আপনার ভাই বোন আছে? বলতে পারি না, কিন্তু আমার মানে আমি যাকে ভাই বলে ডাকি তার নাম রিফাত রাহাত ফাহাদ। রিফাত রাহাত ফাহাদ কে? এগুলো আমরা শিখাইছি আমার ছেলে। আমার মানে তিন, রিফাত রাহাত ফাহাদ। মানে এগুলো আমরা শিখেছি তাই। আপনি কি খাবার দাবার কি খাইছেন? আমাকে তিতা খাবার খাওয়াইছে ওরা, ওরা কারা? ওই জিনেরা। আচ্ছা, মানে এমনিতে আপনি কি খাবার দাবার খান? মানে আমি এখন ভাত খাইতে পছন্দ করি, কারণ আমার ভাত খাওয়াই নাই ওরা। আমার আম্মু আমারে খাওয়াইছে ভাত। এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন আমার এই শ্মশানে রাখছে, মারছে, খাওয়াইছে তিতা খাবার। তারপর 3-4 দিন ধরে আমার আম্মু আব্বুরে চিনি আমি, আমার 4 দিন ধরে আমার দিয়ে গেছে এইখানে। আচ্ছা, তাহলে আপনি আপনার বাবা মাকে চেনেন 4 থেকে 5 দিন হচ্ছে, জি। কিন্তু অথচ আপনি নিজে, আপনার বয়স কত? 16 বছর মনে হয়। 16 বছর। রোগীর বয়স কত? 16 বছর। তো 16 বছর আপনার বয়স, আপনি জানেন তো আপনি আপনার বাবা মাকে 4-5 দিন চেনেন, এতদিন চেনেন না কেন? না, আমাকে তো ওরা বলছে যে আমার 16 বছর। কারা বলছে? আমার আম্মু। আপনার মা বলছে? জি। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত শরীরে আসো, দ্রুত রোগীর শরীরে আসো। নাম কি? কৃষার। নাম কি? কৃষার। চোখ খোল, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। নাম কি তোমার? কৃষার। কি? কৃষার। কিশার। জি। রোগীর ফাটা কে ভাঙছে? ওটাই। এই রোগীর ফা ভাঙছে কে? আমরা ভাঙি নাই, কে ভাঙছে? আমাদের সাথে ছিল 3 জন, তারা ভাঙছে। তোদের সাথে 3 জন ছিল, ওই জি। 3 জনের নাম কি? ওদের নাম আমি জানি না। সবাই জানবে একটু পরে, কোনো অসুবিধা নেই। তুমি কত সময় ধরে রোগীর সাথে আছো? 16 বছর। 16 বছর। জি। জন্মের কতদিন পর থেকে রোগীর কাছে ছিল? একদিন পর থেকে। একদিন পর থেকে। রোগী যে রোগীর ভাষায় ছিল, এটা কি রুগিয়ে ছিল? না, কে ছিল? আমাদের এইখান থেকে একজনকে দিয়ে তাকে রুগীকে নিয়ে গেছি আমরা। আচ্ছা, তোমাদের মানে রুগী সেম ছিল, জি। কিন্তু
তার বডিটা সেম ছিল কিন্তু সে ছিল না। না। রোগীকে নিয়ে গেছে দীর্ঘ 16 বছর। জি। তোমাদের এখান থেকে কাকে দিছে? কি কাকে দিছে? মানে রোগীর বডিতে কে ছিল, তার নাম কি? তাকে মেরে ফেলছে। কে মেরে ফেলছে? হুজুর। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে সব থেকে মেন কে? মেন হচ্ছে বলো। আমার উস্তাদ। হ্যাঁ, আমার উস্তাদ। তোমাদের ওস্তাদের নাম কি? তোমার ওস্তাদের নাম কি? সাবার। হ্যাঁ, সাবার। সাবার। জি। এই সাবার, দ্রুত বডিতে আসো। সাবার, দ্রুত রোগীর বডিতে আসো। জি আসছি। আসছস, চোখ খোল। নাম কি? সাবার। সাবার। যে ছিল সে তোর কি হয়? এই রোগীর বডিতে একটু আগে যে ছিল সে আমারই লোক। তোমার লোক। হাত নামাও। রোগীর সাথে কত সময় ধরে আছো? আমি ছিলাম না, হুম। তারা ছিল 16 বছর ধরে। তুমি তো সবাই মেয়ে, তুমিও তো তাদেরকে পাঠাইছো, এটাই তো? জি। আচ্ছা, এই 16 বছরে রোগীর কি কি স্মৃতি হারাইছো? সব কিছু। কেন কষ্ট দিছে রোগীকে? তাকে পছন্দ করি, হুম। তাকে বিয়ে করতে চাই। কে তুমি? না। এই মিথ্যাবাদী, সত্যি কথা বল, না হয় তোকে এখন একদম কঠিন দোলাই দিব। সবার গুরু তুই বিয়ে করবে না, তোর শিষ্যরা বিয়ে করবে না? তুই বিয়ে করতে চাস? জি। তো পছন্দ করো, বিয়ে করতে চাও, এটার জন্য অসুবিধা নাই, কিন্তু রুগীরে তার নিজের মা বাবাকে 16 বছর কেন তার থেকে নিয়ে চলে গেছো? আমার প্রশ্নগুলোর উত্তর দাও তুমি। জি। রুগীর মা বাবা থেকে রুগীকে দীর্ঘ 16 বছর কেন দূরে সরে রাখছো? তাকে পছন্দ করি। তাকে পছন্দ করলে সে তার মতো থাকতো, কিন্তু তুমি রুগীকে তো নিয়ে যাওয়ার দরকার ছিল না, কিন্তু রুগীর সবকিছু ছিল, কিন্তু রুগী ছিল না তার জায়গায়। এখন দিয়ে দিছি তো। এখন দিয়ে দিছে দীর্ঘ 16 বছর, এগুলো কিভাবে পূরণ করবে তুমি আমাকে বলো? এই রুগী যে আলিফ কি এটাও চেনে না। দীর্ঘ 16 বছর রুগী কিন্তু 10ম দাখিল পরীক্ষার্থী, নাকি দাখিল পরীক্ষা দিছে রুগী। দীর্ঘ 16 বছর আলিফ কি এটাও চেনে না। রুগীর বাবা মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে রুগীটাকে মানুষ করছে না? জি। কিন্তু মানুষ করছে, তোদেরকে রুগীকে মানুষ করা নাই। জি। কেন এত কষ্ট হচ্ছে? কেন এই মেয়েটাকে 16 বছর তার বাবা মা থেকে হারাইছস? আমাকে যদি এই উত্তরটা তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আমার কথার উত্তর দাও। আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ যদি কোনো হয়েই থাকে, রুগী তার মতো করে থাকতো, 16 বছর পরে তুমি রুগীর বডিতে আসি বলতা যে রুগীকে তো আমার পছন্দ হয়েছে, আমি রুগীকে নিয়ে যাব। জি। তো 16 বছর পরে আসি বলতে, কিন্তু দীর্ঘ 16 বছর রুগীকে তোমার কাছে রাখার মানে কি? তাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু সে বিয়ে বসছে না আমার কাছে। কিভাবে মাপ চাইবি? আমাকে মাফ করে দেন আপনারা। বল। দীর্ঘ 16 বছর এত কষ্ট দিছি যে, এত কষ্ট দিয়ে আমার মাফ করে দেন। আমার মাফ করে দেন আপনারা। আমার মেয়েকে আর কোনোদিন কষ্ট দিবেন না আপনারা। কোনো কষ্ট দিব না আর। আমি মাফ করে দিয়ে দিচ্ছি আপনাকে। আমার মেয়েকে সুস্থ করে দিন। কেন আসো, আসেন, বসেন। মুষ্টি কর, এবং মুষ্টি কর, টাইট করে মুষ্টি কর, আবার খোল, আবার মুষ্টি কর, আবার খোল, আবার মুষ্টি কর, আবার খোল। ওকে, পিছনের দিকে যাবো, পিছনের দিকে। মাফ করতেছে, অসুবিধা না, মাফ আমি করি, আবার অসুবিধা নেই। তোমরা টোটাল রোগীর সাথে কতজন আছো? আমাকে যদি সত্যি কথা না বলো। সত্যি কথা বলবো, মাফ করে দিন। আচ্ছা বল। 47 জন। 47 জন? জি। রোগীর সাথে জিনা করছে কে? তুই? জিনা করছে কে রোগী? জি, মারবেন না, আমাকে কষ্ট দিবেন। হ্যাঁ, কষ্ট দিয়েন না। আর কষ্ট দিতাম না। না। 10 মিনিটের কষ্ট সহ্য করতে পারতেছো না? 16 বছরের কষ্ট এই রোগী কিভাবে সহ্য করবে?
10 মিনিটের কষ্ট সে সহ্য করতে পারতেছে না। 16 বছর রোগীর যে কষ্ট দিছে, এটা কষ্ট কিভাবে সহ্য করতে হয়? আমার সাথে যদি কোনো কথা সঠিকভাবে বল, আমি কিছুই করব না। সঠিকভাবে না কথা বললে এটা দেখছো, কিন্তু রোগীর গাইডিয়ানের অনুমতি আছে, আপনাদের তো কোনো অসুবিধা নাই। জি না, আব পর্যন্ত বলা ফিডার লগে। এই চুপ চুপ। রোগীর সাথে জিনা করছস, মিথ্যা কথা বলে বাড়ি খেলে। জি। তোরা 47 জন ছাড়া আর কি কেউ আসছস নাকি? নাই নাই। নাই। রোগীর বডিতে কতজন আছো? 3 জন ছিল, তাদেরকে হত্যা করছে, আর আমি ছিলাম। তুই একাই আছস? জি। রোগীর সাথে টোটাল 47 জন। তোর কথাতে তুই এখন আবার মার খাবি? না, আমার রোগীর সাথে 47 জন না, আমার সাথে 47 জন। আর তোর সাথে কিন্তু total আমি রোগীর শরীরে মানে আমি একাই আছো? জি। আচ্ছা, তোমার সাথে যে বাকি যে 46 জন আছো সবাইকে বডিতে ঢুকাও। চোখ বন্ধ। এই বাকি যারা আছো দ্রুত বডিতে আসো, দ্রুত আসো বডিতে। সবাই বডিতে এসে হাজির হও। জি। চোখ খোল। নাম কি তোর? আমার নাম আমি ভালো। তোমার নাম কি? হাসির। হাসির। সাবারিকে কইস। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমাকে মারবে। আচ্ছা, চোখ বন্ধ। সাবার, সাবার নি বলছিল। জি। সাবার সামনে আসো। জি। চোখ খোল। কিরে তুই পিছনে গেছিস কেন? ভয়ে? না, তাহলে আপনি তো বলছেন আসতে। বাকি সবাই টোটাল 47 জন আসছে? জি। কেউ কি বাকি আছে? না। তোমাদের কোনো শেষ ইচ্ছা আসেনি মরার আগে? কারণ তোমাদের সবগুলোকে হত্যা করবে, একটা করে রাখার কোনো অপশনে নাই। শেষ ইচ্ছা আছে? আমার আমার বাবা মা থেকে একটা কথা বলার ইচ্ছা আছে। আচ্ছা, তোর বাবা মার নাম কি? আমার বাবা মার নাম হিমার, মায়ের নাম কি ইয়া, আমি বলতেছি। তো এত লেট হচ্ছে কেন? লেটের অপশন নাই। মিস্তি। মিস্তি আর হিমর নাকি? চোখ জি। বন্ধ। এই মিস্তি আর হিমর দ্রুত বডিতে আসো, দ্রুত আসো। জি। চোখ খোল। তোর নাম কি? হিমর। এখন তুই যে কি দোলাই খাইবি আমার। তোর ছেলে জি। দীর্ঘ 16 বছর এই রোগীকে নিয়ে রাখছে, এটাকে তুই দেখছস? জি, আমাদের কথা শোনে না। শোনে না? না। তোর ছেলেকে যদি আমি মেরে ফেলি, তোর কি কোনো অসুবিধা আছে? না, নাই। তোর বোন নাম কি? আমার বোন নাম মিশির। হুম? মিশির। মিশির। জি। চোখ বন্ধ। এই সামনে আসো তুমি। জি। চোখ খোলো। তোমার ছেলেকে যদি মেরে ফেলি তোমার কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা। তুমি কেমন মা? তোমার ছেলে 16 বছর আরেক বেটে নিয়ে ঘরে। আমাদের কথা শুনে না। শোনে না। আজকে যে সে মরবে এটা কি তোমরা জানো? জি। তোমাদেরকে মারবো। আমাদেরকে মায়ের না, আমাদের কোনো ভুল নাই। আমি আজকে বলে দিচ্ছি জি। তোমাদেরকে মারবো না, অসুবিধা নেই। জি। কিন্তু নেক্সট টাইম যদি কোনো এই রোগীর এক বিন্দু ক্ষতি হয়, আগে তোদের দুজনকে আকাশে নিয়ে আসি, পৌঁছাবো আমি। ঠিক আছে। চোখ বন্ধ। আপনারা দুজন চলে যান। মিশাওর এবং সাবার দুজন সামনে থাকো বডিতে। জি। নাম কি? মিশার। তোমার বাবা মা আসছে দেখছো? জি। তাদেরকে বিদায় দিয়ে দিছে, এখন তোমরা মরবা। রোগী অজ্ঞান হবে, রোগীকে ধরে আন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, প্রসাদ করুন আল্লাহ। দেখে আপনি মাথা সোজা করেন, ধরে রাখেন এভাবে। শয়তান। চোখ খোলেন, চোখ খোলেন। আপনার নাম কি? মিতু আক্তার। মিতু আক্তার। চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাসার দিকে লক্ষ্য করে জোরে ফু দেন। করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
জোরে ফু দেন। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমি ঘর দেখতেছি আমার room। আপনার রুমে জি ওইখানে কি দেখা যাচ্ছে? কোনো লাশ কিংবা কোনো কিছু দেখা যায়? জি কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 47টা। 47টা আপনার মুহূর্তে কিভাবে গুনছেন? জি আমি দেখতে পাইতেছি। দেখতে পাচ্ছেন ঠিক আছে, 1 সেকেন্ডের ভিতরে কিভাবে 47টা এখানে বুঝতে পারছেন বলেন? একজন বইলা দিছে আমারে। কে বলছে? কে বলছে? তার মা। হ্যাঁ তার মা বলছে। কোন কার মা? যাদেরকে মারছেন। যাদেরকে মারছে তার মা। তার মাকে আপনি কিভাবে চেনেন? চিনি না, তারা ওই এখানে আছে। তারা কি করতেছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দুটোটা? কিছু করতেছে না, শুধু দেখতেছে, চলে যাইতেছে। এই তোমরা দুজন দাঁড়াও। দাঁড়াইছে? জি দাঁড়াইছে। তোমাদেরকে ওই সময় না আমি বলছি চলে যাওয়ার জন্য? তারা চলে যাইতেছে। কান্না করতেছে নাকি এমনিতে চলে যাচ্ছে? কান্না করে না, তাদের মনে হলো কষ্ট নাই। যাও চলে যাও, জীবনে আর কোনোদিন আসবে তোমরা মরবা। চলে যাইতেছে, আসবেন। হ্যাঁ লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি ওকে, সবার সামনে যিনি আছে বৃদ্ধ হুজুর, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে যে জিনগুলোকে জবাই করা হয়েছে, হুজুর আমাকে আমার সাথে এখানে যে জিনগুলো জবাই করা হয়েছে, এখানে যে সব জিনগুলো জবাই করা হয়েছে এগুলা ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? আমার সাথে আর কোনো জিন আছে কি না? নাই। কি বলছে? নাই। না। হুজুরকে বলেন যে হুজুর এগুলোর আত্মীয় স্বজন এমন কি কেউ আছে পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এগুলোর আত্মীয় স্বজন এমন কেউ আছে যে তাকে ক্ষতি করতে পারে? না। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা করছে। 3টা। কথা কথা করছে আপনাকে দেখাইতে বলেন। জি একটা মাথায় করছে, একটা বুকে করছে, একটা পেটে করছে। ওকে, বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান মারছে 8টা। বান 8টা। কথা কথা করছে? একটা গলায়, গলায়, একটা চোখে, চোখে, আর একটা মাথায়। গলায় চোখে মাথায় 3টা। হ্যাঁ, তারপর 2 হাতে, 2 হাতে 2টা, 5টা। তারপরে এক পায়ে, 1 পায়ে 6টা। তারপরে পেটে একটা, বুকে একটা। তুলে নিয়ে আসেন টোটাল কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক যে করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? বলতেছে নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।